সংস্কার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ ডাকে ইসলামী আন্দোলন। হাতে পাখা আর মুখে নীতি পরিবর্তনের স্লোগান নিয়ে এতে যোগ দেয় দলটির সারা দেশের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে সমাগম ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মহাসমাবেশে একাত্মতা জানায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারাও। ৫৪ বছরের জঞ্জাল পরিষ্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার সাধনে জোর দেন রাজনৈতিক নেতারা। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। বিদেশি হোক দেশি হোক, কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায়ে রাখতে পারবে না। এইভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতিবিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। প্রথমবারের মতো ইসলামী আন্দোলনের সমাবেশে জামায়াতে ইসলামী আমন্ত্রণ পাওয়ায় এ মহাসমাবেশকে দেশীয় রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন দলটির সেক্রেটারি জেনারেল। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টা, আগামী ৮-১০ মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা, আপনাকে এই ৮ মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামীতে ক্ষমতায় যাবার আশাবাদ জানায় ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। সংস্কারে গড়িমসিকে জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা আখ্যা দেন দলটির আমির। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছে, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। রাজনৈতিক মেরুকরণে এ মহাসমাবেশ মাইল ফলক হবার আশা জানায় উপস্থিত জনতা। অরণ্য গফুর, RTV, ঢাকা।